अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वलाक़िबतु लिल्मुत्तक़ीन अस्सलातु वस्सलामु अला रसूलिहि मुहम्मदin व आलिहि व सहाबिहि व अहले बैतिहि व अज़वाजिहि व ज़ुर्रिय्यातिहि व इतराति अहले बैतिहि व औलियाहि अजमाइन। প্রিয় দেশবাসী, সুন্নি মতাদর্শী মা ও বোনেরা, ভাই ও বোনেরা, আপনারা নিকটেও দূরে দেশেও প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের সকলের নিকট আমার প্রাণডালা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি লাইভে আসতে চাই না, সেটা আমার অভ্যাসের বাইরে, কিন্তু ঈমানকে রক্ষা করার উদ্দেশ্যে আপনাদের নিকটে একটি বিষয় আলোকপাত করার জন্য আসছি। বিষয়টুকু হলো, আপনারা অবশ্যই সকলে মনে হয় চিনেন কিনা জানি না, আমি নাম বলছি, তার নাম আমি একবারই বলবো, শয়তানের নাম আমি বারবার মুখে আনবো না। এই শয়তান হলো আব্দুল করিম সিরাজ নগরী। আমি তাকে শয়তানে আলা বলে ডাকি, আর তার ছেলে হলো শিব্বির আহমদ, সেটা হলো শয়তানের চেলা। এই শয়তানে আলা আজ থেকে ৬-৭ বছর পূর্বে একটা কিতাব লিখেছে। কিতাবের নাম হলো মমতাজুল ফতোয়া। এই মমতাজুল ফতোয়ার মধ্যে লেখছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাতিতে মানুষ, এবং আরও লেখছে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু তাসলিম হাদিস অর্থাৎ ধ্বংসালয়। সে হাদিস লেখেই শেষ করে নাই। হাদিস জনগণ বুঝবে না, পাবলিক বুঝবে না, এই জন্য ব্যাকেট দিয়া লেখছে হাদিস অর্থ ধ্বংসালয়, অর্থাৎ রসুল পাক ধ্বংস হয়ে গেছে। এরপরে আরও লেখছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে সসীম। আমি তার এই কথাগুলোর জবাব আরও শত শত কুফুরি লেখছে। আমি তার এই কথাগুলোর দাঁত ভাঙ্গা জবাব আমার 12টা বইয়ের মধ্যে দিয়েছি, এবং বর্তমানে তার ছেলে শয়তানের চেলা সে লাইভে আইসা বলছে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু তাসলিম তিনি হইলেন নুতফার তৈয়ারি এবং মাটির তৈয়ারি। আরও বলছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুক যেই মাটির, নবীজিও সেই মাটির। আমাদের মাযহাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ইন্নাল্লাহ তাআলা কদ খালাকা ক্বাবলা আল আশিয়া নূরা নাবিয়্যিকা মিন নূরিহি। এই নূরিহির ব্যাখ্যার মধ্যে ইমাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা লিখেছেন আই মিন নূরে জাতুহু, এবং মোল্লা আলী কারি রাদিয়াল্লাহু তাআলা লিখেছেন আই মিন লুমাতুন নূর। মাযহাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম আলা হযরত আহমদ রিজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা উনি রিসালায়ে নূর নামে একটা কিতাব লিখেছেন। ওই কিতাবের মধ্যে ইমাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলার উদ্ধৃতি দিয়া লেখছেন আই মিন নূরে জাতুহু। মোল্লা আলী কারি রাদিয়াল্লাহু তাআলার উদ্ধৃতি দিয়া লিখেছেন আই মিন লুমাতুন নূর। আমার পীর সৈয়দ আবিদ শাহ মুজাদ্দিদি আল মাদানী উনি একটা কিতাব লিখেছেন, এই কিতাবের নাম হলো ইসলাহুল মাশায়েখ। এই ইসলাহুল মাশায়েখের মধ্যে আমার পীর লিখেছেন আই মিন নূরে জাতুহু। এই রসুল পাকের নূর হলো আল্লাহ পাকের জাতি নূর। আমি একটা কথা এখানে বলে রাখি, জাতি নূর কথার অর্থ এই না যে আল্লাহর নূর রসুল পাকের ভাগ করে দিয়েছেন, আল্লাহর নূর রসুল পাকের মধ্যে হুলুল হয়ে প্রবেশ করেছেন। এই কথার জাতি নূর কথার অর্থ এই না। জাতি নূর কথার অর্থ হলো রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাকের জাতি নূরের জ্যোতি তাজাল্লি। আল্লাহ পাকের জাতের কোনো শরিক নাই। আল্লাহ পাক জাত, আল্লাহ পাকের জাত ও সিফাত লা শরিক, আজালি আবাদি কাদিম। এবং আমি আমার বইয়ের মধ্যে লিখেছি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক ও কাদিম। এই কথা বলাতে এই শয়তানি আলায় আমাকে আমার বিরুদ্ধে কথাবার্তা বলছে। আমি এই শয়তানি আলাকে আবার জবাব দিয়েছি আমার বইয়ের মধ্যে। নবী পাক আল্লাহ পাক কাদিম নিজ ক্ষমতা বলে, আল্লাহ পাক আজালি আবাদি নিজ ক্ষমতা বলে,
আর নবীজি কাদিম, আজালি আবাদি, আল্লাহর দেওয়া ক্ষমতা বলে। নবীজির নূর মুবারক কাদিম, আজালি আবাদি, যেমন ছিলেন তেমনি আছেন তেমনি থাকবেন, সেটা নবীজির নিজ ক্ষমতা না, সেটা আল্লাহ পাকের দেওয়া ক্ষমতা বলে। প্রিয় দেশবাসী, সুন্নি মতাদর্শী ভাই বোনেরা, আপনাদের নিকট আমার সবিনয় অনুরোধ থাকবে, এই শয়তানে আলা এবং তার চেলা, তার ছেলে শয়তানের চেলা, এরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এই সিরাজনগরী যখন আমার মুর্শিদে কিবলার দরবারে মুরিদ ছিল, সে তখন অনেক বই লিখেছেন। সে এক বইয়ের মধ্যে লিখেছে, বই আমার কাছে আছে মওজুদ, আপনারা দেখতে চাইলে আমি দেখাইতে পারবো। এই বইয়ের মধ্যে লিখেছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের জাতি নূর, এই জন্য রসুল পাকের বায়েত হলো বায়েতে খোদা। সে নিজেই লেখছেন। সে আরও লেখছেন তার বইয়ের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের 3টা সূরাত, সূরাতে হাক্কি, সূরাতে মালাকি, সূরাতে বশারি। এখন আবার তার বইয়ের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপাত মস্তক নূর, নূরে মুজাসসাম, তার বইয়ের মধ্যেই লেখা আছে। এগুলার জন্য অনেক দূরে দৌড়াইতে হবে না, তার লেখা বইয়ের মধ্যে এগুলো আছে। তার বই, লেখা বই দিয়ে আমরা এটা প্রমাণ করতে পারবো। তো আমার অনুরোধ হলো আপনাদের কাছে, এই শয়তানে আলা, আমার যেটুকু ধারণা, সে আহলে হাদিস থেকে লক্ষ লক্ষ টাকা খাইছে। লক্ষ লক্ষ টাকা খাইয়া সুন্নাত ওয়াল জামাতকে ধ্বংস করার জন্য, সুন্নাত ওয়াল জামাতের মধ্যে একটা ঝগড়া ফাসাদ লাগাইবার জন্য সে এই কথাগুলা লিখছে এবং তার পোলায় এই কথা বলা বলছে। আপনারা এই শয়তানে আলা থেকে, এই শয়তানের চেলা থেকে আপনারা দূরে থাকবেন। আর বিশেষ করে সে যদি এই নিয়ে মুনাজারা করতে চায় আমার সঙ্গে, তাইলে আমি মুনাজারা করতে প্রস্তুত আছি, কিন্তু মুনাজারা হইতে হবে ঢাকা পল্টন ময়দানে। এবং তার যে আকিদা রসুল পাক জাতিতে মানুষ, তার যে আকিদা যে রসুল পাক নুতফার তৈয়ারি, তার যে আকিদা রসুল পাক মাটির তৈয়ারি, সেটা সে লিখতে হবে, সে লেখা দিতে হবে। এবং আমাদের আকিদা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপাত মস্তক আল্লাহ পাকের নূর, আপাত মস্তক আমাদের নূর, আমরা নূর প্রমাণ করব ইনশাআল্লাহ। এবং সেজন্য মাটি বলছে কাবিল আহবারের হাদিস দ্বারা, এই জাল হাদিস দ্বারা আমরা এগুলো জাল প্রমাণ করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং তার সঙ্গে আমার কথা এটুকু রইল যে তোমার সঙ্গে বাহাস করতে হইলে পল্টন ময়দানে আমাদের ধর্মমন্ত্রীকে সভাপতি রাইখা তারপরে তোমার সঙ্গে বাহাস হবে। এই বলেই দেশবাসীর কাছে, দূরে ও নিকটে যারা আছেন সকলের কাছে আমি সালাম দিয়ে আজকের মতো বিদায় আরজ করলাম। আসসালামু আলাইকুম।